হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে তার দুই হাত ও দুটো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের অজু মতো অজু করতেন। তারপর তাহার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া ও খিলাল করতেন। অতঃপর তার উভয় হাতের 3 আজলা পানি মাথায় ঢালতেন। তারপর সারা দেহের উপর পানি ঢালতেন। হাদিসটি সহিহ বুখারীতে 248, 262, 272, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 9 নম্বর রয়েছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের অজুর ন্যায় অজু করলেন। দুই পা দুটো ব্যতীত তার লজ্জাস্থান ও যেসব স্থানে নোংরা লেগেছে সেগুলো ধুয়ে নিলেন। অতঃপর নিজের পানি ঢেলে দেন। তারপর সেখান হইতে সরে গিয়ে পা দুইটি ধুয়ে নেন। এই ছিল তার জানাবাতের গোসল। হাদিসটি সহিহ বুখারীতে 249, 257, 259, 260, 266, 274, 276, 281, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 9 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে ও কাদা হইতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হইত। হাদিসটি সহিহ বুখারীতে 250, 261, 263, 273, 299, 5956, 7339, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 10 নম্বর রয়েছে। আহমদে 25894। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্র পানি দিয়ে গোসল করেছেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে উনাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার শেষ জীবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মাইমুনা হইতে বর্ণনা করেন। তবে মুনায়েম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাই সঠিক। হাদিসটি সহিহ বুখারীতে 253, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 10 নম্বর রয়েছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 3বার আমার মাথার পানি ঢালি। এই বলে তিনি উভয় হাতের দ্বারাই ইঙ্গিত করেন। হাদিসটি সহিহ বুখারীতে 254 নম্বর রয়েছে এবং সহিহ মুসলিমে 3য় খণ্ডে 11 নম্বর রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় পানি 3বার ঢালতেন। হাদিসটি সহিহ বুখারীতে 255 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করতেন তখন হিলাবের অনুরূপ পাত্র সে নিতেন। তারপর অজলা পানি দিয়ে প্রথমে তার ডাইন পাশ এবং তারপর বাম পাশ ধুয়ে ফেলতেন। দুই হাত মাঝখানে হতে পানি ঢালতেন। হাদিসটি সহিহ বুখারীতে 258 এবং সহিহ মুসলিমে 3য় খণ্ডে 9 নম্বর রয়েছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর হইতে হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুইলেন। তারপর সালাতের অজুর ন্যায় অজু করলেন। গোসল শেষ করে তিনি তার দুই পা ধুয়ে নিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 260 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি দিয়ে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একে অপরের হাত লেগে থাকত। হাদিসটি সহিহ বুখারীতে 261 এবং 251, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 10 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করার সময় প্রথমে তার হাত ধুয়ে নিতেন। হাদিসটি সহিহ বুখারীতে 262।